হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 12 কোষে দেখি 12 করব, পেজ নাম্বার 192 আর ভিডিও পার্ট নাম্বার আজকে 19 করব। ওকে, লাস্ট ভিডিওতে আমরা 4 পর্যন্ত করেছি, আজকে আমরা 5 দাগেরটা করব। কি বলেছে দেখো, যে এবিসি সমবাহু ত্রিভুজ। সমবাহু কথার অর্থ কি? যার তিনটা বাহু সমান। বলছে সমবাহু ত্রিভুজের বাইরে এবং এবিসি অর্থাৎ এই ত্রিভুজটারই কৌণিক অঞ্চলের মধ্যে ও যে কোনো একটি বিন্দু নেওয়া হলো। তারপরে বলছে যে ও বিন্দু থেকে আমরা এ বি বিসি এবং সি এ বাহুর উপর লম্ব অঙ্কন করব। তার ফলে কী হবে? যথাক্রমে ওপি পাবো, ও কিউ আর ও আর। এবার বলছে প্রমাণ করি যে ত্রিভুজটির যে উচ্চতা হবে অর্থাৎ এবিসি ত্রিভুজ উচ্চতা সেটা হবে ওপি প্লাস ও কিউ, সেখান থেকে মাইনাস ও আর করবো। ওকে, তাহলে এটা আমি একটা পেজের মধ্যে নিয়ে নিচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা কি করব, এবিসি একটা সমবাহু ত্রিভুজ এঁকে নেব। তো আমি এটা ফ্রি হ্যান্ডেই আঁকবো, তোমরা কিন্তু স্কেল অবশ্যই ব্যবহার করবে। ওকে, এতে আমার বোঝাতে সুবিধা হয় বলে আমি স্কেল ব্যবহার করি না। তাহলে আমরা কি করব, এখানে প্রথমে একটা সমবাহু ত্রিভুজ নিই। ধরে নাও এটা যদি এ, এটা বি, তাহলে আমি এই বরাবর তিনটা দূরত্ব সমান, মানে একটু আইডিয়া করে নিচ্ছি। ওকে, এটা সি। এবার যদি যুক্ত করে দিই, ওকে, নাম দিয়ে দিই এ বি সি। ওকে, তাহলে আমরা কি করলাম, প্রথমে এবিসি সমবাহু ত্রিভুজ এঁকে নিলাম। বলছে ত্রিভুজের বাইরে এবং ওই এবিসিরই কথা বলেছে, এবিসি কৌণিক অঞ্চলের, কৌণিক বলতে এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। ওকে, তাহলে আমি কি করব, কৌণিক অঞ্চলের মধ্যে ও যে কোনো একটু বিন্দু। তাহলে আমি চলো এখানটায় যদি ও বিন্দুটা নিই। ওকে, এখানে এই বিন্দুটা নিলাম, এটা নাম দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে ও। ওকে, বাইরে কিন্তু এই যে বলেই দিয়েছে এখানে স্পষ্ট, ত্রিভুজের বাইরে একটি বিন্দু, সেটার নাম হচ্ছে ও, কৌণিক। ওকে, এখানে হবে না, এখানেও হবে না, এখানেও হবে না, মানে এই বরাবর হবে বিন্দু, যে কোনো সাইডে নিতে পারো। ও বিন্দু থেকে, এবার বলেছে ও বিন্দু থেকে অর্থাৎ এই বিন্দুটার নাম আমি এখানে ও লিখেছি, কিন্তু এখানে এখান থেকে আসবো। ও বিন্দু থেকে এবি, এবি কোথায় আছে? এই যে এবি। ওকে, তাহলে আগে এইটুক করে নিই যে ও বিন্দু থেকে এবি বাহুর উপর, ওকে, কি টানতে হবে? লম্ব, সেটার নাম কি হবে? ওপি। তাহলে আমরা কি করব, এটা লম্ব টানার জন্য এখান থেকে তো আমরা এভাবে লম্ব টানবো না, আমরা কি করব, এই বাহুটাকে একটুখানি বর্ধিত করে নেব। ওকে, এটা নাম দিয়ে দিলাম, ধরে নাও পি। ওকে, বুঝতে পারবে এই বিন্দুটার নাম পি। এবার আমরা কি করব, এই ও থেকে পিকে যদি আমরা যুক্ত করে নিই, করলাম, তাহলে এটা কি লম্ব। দেখো এখানে যদি বাহুটা আমি এবি ধরি, দেখো এবার লক্ষ্য করো, এটা হচ্ছে আমার এবি বাহু ছিল, রাইট? তো এইভাবে তো লম্ব টানবো না, আমরা কি করবো, এটাকে একটুখানি বর্ধিত করে, এটাকে তো সোজা দরকার, লম্ব মানে কি একদম সোজা হবে। দেখো এটা সোজা, অনেকটা সোজা কিন্তু হয়েছে। ওকে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, কিন্তু এটা তাহলে লম্ব। ঠিক একইভাবে এবার পরেরটা নিই, যে বিসি বাহুর উপর ও কিউ লম্ব। ওকে, ও বিন্দু থেকে কিন্তু বলেছে, ও বিন্দু থেকে আমি এটার কাজ হয়ে গেছে, এবার বিসি নেব। তাহলে বলছো ও বিন্দু থেকে, এই যে বিসি দেখতে পাচ্ছ, ও বিন্দু থেকে বিসি বাহুর উপর ওপি হয়ে গেছে ও কিউ। তাহলে ও থেকে বিসি বাহুর উপর, এভাবে তো লম্ব টানবো না, দেখো এটা তো স্ট্রেট হচ্ছে না, তাহলে এভাবে স্ট্রেট হবে, সোজা হবে। তার জন্য আমি কী করতে হবে, বিসি বাহুটাকে এভাবে বাড়িয়ে নিতে হবে। ওকে, বাড়িয়ে নিলাম। এবার এটাকে সোজা করে আমরা টেনে দিই। ওকে, এটা লম্ব হলো, বিসি বাহুর উপর লম্ব হলো, এটা নাম দিয়ে দেবো কিউ। ক্লিয়ার হচ্ছে? এখানে 90 ডিগ্রি আছে। আবার পরে ও বিন্দু থেকে এবি হয়ে গেছে, বিসি হয়ে গেছে, এবার সিএ, সিএ কোনটা? এই যে সিএ বাহুর উপর ও বিন্দু থেকে কি আসবে? ও আর। তাহলে আমরা কি করব, এই যে লম্ব টানবো, দেখো ও বিন্দু থেকে আমরা এর উপরে একটা লম্ব সোজা সোজা টেনে নেব। ওকে, তাহলে এইভাবে চলো আমি টেনে নিলাম। ওকে, তো নাম দিয়ে দিলাম ও আর। এইভাবে টানতে পারতাম, চলো ও আর। ওকে, এটাও কিন্তু 90 ডিগ্রি, লম্ব সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। প্রমাণ করি যে ত্রিভুজটির উচ্চতা অর্থাৎ
এ বি সি মেন ত্রিভুজটার যে উচ্চতা সেটা ওপি, ওপি এটা পি কিন্তু, ওকে বুঝতে পারবে নিশ্চয়ই, উল্টোভাবে লিখেছি। ওকে, তো চলো এখানে আমি পিটা না দিয়ে আমি এটাকে এখানে পি দিই, তাহলে বুঝতে পারবে। ওকে, ওপি ও কিউ দুজনের যোগ, মানে এই দুটো বাহুর যোগফল থেকে আমি যদি ও আরটা বিয়োগ করে দিই তাহলে এর উচ্চতা পাবো। তাহলে এর জন্য আমাদের কি করতে হবে, প্রথমে প্রদত্ত লিখতে হবে। ওকে, প্রদত্ত লিখলাম, তাহলে লিখবো এ বি সি, এ বি সি। ওকে, তাহলে আমরা লিখবো প্রদত্ত অবশ্যই আমরা কোশ্চেন দেখে দেখে লিখবো যে এ বি সি সমবাহু ত্রিভুজের ওকে বাইরে এবং এবিসি কৌণিক, ওকে কৌণিক অঞ্চলের মধ্যে কৌণিক অঞ্চলের মধ্যে ও যে কোনো একটি বিন্দু, ও যে কোনো একটি বিন্দু। ওকে, তারপরে কি বলেছে দেখো, ও বিন্দু থেকে এ বি, দেখে দেখে লিখবো এটা, কমা বিসি, এবং তার সাথে বলে দেওয়া আছে সিএ বা এসিও লিখতে পারি এটাকে, বাহুর ওপর, কি বলেছে, বাহুর উপর লম্ব। ওকে, যথাক্রমে সেটা কি ওপি ও কিউ ও আর, ও কিউ আর এবং ও আর, এগুলো প্রত্যেকটাই লম্ব, ও থেকে পি, ও থেকে কিউ আর ও থেকে আর, এগুলো লম্ব। এবার আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে সেটা বলেছে যে এখানে দেওয়াই আছে, দেখো যে ত্রিভুজটির উচ্চতা হচ্ছে ওপি প্লাস ও কিউ মাইনাস ও আর। তাহলে ত্রিভুজটির উচ্চতা, এখানে ত্রিভুজ কোনটা, ত্রিভুজ হচ্ছে কিন্তু এ বি সি। তাহলে এভাবে লিখতে পারি প্রমাণটা, যে ত্রিভুজ এ বি সি এর উচ্চতা ইকুয়াল টু, এটা দেখে দেখে লিখবো, ওপি প্লাস ও কিউ মাইনাস ও আর, ওপি প্লাস ও কিউ মাইনাস ও আর। ওকে, এটা প্রমাণ। এরপরে চলে আসবো আমরা অঙ্কন। অঙ্কনে কি করব দেখো, যে আমরা এই বিসি বাহুর উপর, দেখো বিসি বাহুর উপর আমরা একটা উচ্চতা টানবো এ শীর্ষবিন্দু থেকে। ওকে, মানে অর্থাৎ এ বিসি ত্রিভুজে যদি হাইটটা নিই তাহলে আমরা এ শীর্ষবিন্দু থেকে আসবো বিসির উপরে এভাবে। ওকে, এটা নাম দিয়ে দিয়ে আমি এক্স দিয়ে দিলাম। তাহলে কি লিখবো, যে বিসি বাহুর উপর ওকে বিসি বাহুর উপর সেটা কি এ এক্স, এ এক্স লম্ব অঙ্কন করা হলো। রাইট, তাহলে আমরা কি লিখতে পারি, এই যে দেখো
এটা লম্বন অঙ্কন করার ফলে ও থেকে আমরা এ কে যুক্ত করব, ও থেকে আমরা সি কে যুক্ত করে নেব, আর ও থেকে আমরা বি কে যুক্ত করব। তাহলে কিভাবে করব দেখো, ও থেকে আমি এ কে ডট ডট আকারে যুক্ত করছি। ওকে, সেমভাবে ঠিক একইভাবে আমরা যেমন ও থেকে এ কে যুক্ত করেছি, ওকে, ঠিক একইভাবে আমরা কি করব, ও থেকে বি কে যুক্ত করে নেব। ওকে, এটা আমি ডট ডট করে দিচ্ছি। ওকে, আবার ও থেকে আমরা সি কেও যুক্ত করে নেব। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা লিখব যে যেটা করলাম যে ও এ কমা ও বি ও ও সি যোগ করা হলো। তাহলে এবার আমরা লিখব প্রমাণ। দেখো, প্রমাণে কি করব, প্রথমে আমরা মেন ত্রিভুজটা নেব, অর্থাৎ এ বি সি। ওকে, তাহলে লিখব ত্রিভুজ এ বি সি, ওকে, ইকুয়াল টু, দেখো ভালো করে লক্ষ্য করো, এ বি সি এই ত্রিভুজের, ওকে, এই ত্রিভুজটার এ বি সি, আর একটা হচ্ছে এ ও বি, আর একটা হচ্ছে বি ও সি। ওকে, তাহলে এ বি সি ত্রিভুজের নিলাম। এবার আমরা কি করব, যেহেতু ও থেকে, দেখো ও থেকে আমরা বিকে যুক্ত করেছি, এটাকে যুক্ত করার ফলে দেখো এখানে দুটো ত্রিভুজ পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে ই ও বি, আর একটা কি পাবো আমরা, ও বি সি। ওকে, আরেকবার বলছি, দেখো এটাকে আমরা যুক্ত করার ফলে, মানে ও বি যুক্ত করার ফলে আমরা দুটো ত্রিভুজ পেলাম। একটা হচ্ছে এ ও বি, তাহলে লিখে নিই ত্রিভুজ এ ও বি যোগ, ঠিক এটা এই ত্রিভুজটা, সেটা হচ্ছে বি ও সি, ত্রিভুজ বি ও সি। ওকে, এখান থেকে যখন আমরা এই ত্রিভুজটা বিয়োগ করব, দেখো সেটা কোনটা, এ ও সি, এইটুক যদি আমি বিয়োগ করে দিচ্ছি, দেখো যখন আমি এ ও বি নিচ্ছি তখন কিন্তু এইটুক কিন্তু এক্সট্রা চলে আসছে, দেখো এইটুক অংশ কিন্তু এক্সট্রা চলে আসছে। আবার যখন বি ও সি নিচ্ছি তখন কিন্তু এইটুক অংশ এক্সট্রা, কেন আমার মেন ত্রিভুজ কি এ বি সি। তাহলে এই পার্টটা যদি আমি বিয়োগ করে নিই, তাহলে এ ও সি বিয়োগ করে নেব, তাহলে ত্রিভুজ এ ও সি আমি বিয়োগ করে নিই। তাহলে দেখো এটা থেকে আর এটা থেকে যদি আমি এই অংশটা বিয়োগ করে দিচ্ছি, তাহলে কোন ত্রিভুজটা পাচ্ছি, দেখো এ বি সি। ওকে, এভাবে কিন্তু চোখে চোখে দেখে তো আমাদের বুঝতে হবে। ওকে, আরেকবার বলছি, দেখো এ বি সি ত্রিভুজটা সমান সমান আমি কি করলাম, এ ও বি এই ত্রিভুজটা নিলাম পুরোটা, আবার বি ও সি মানে এই পুরোটা নিলাম। এবার আমি কি করব, এ ও সি এইটুকু অংশ যদি বিয়োগ করে দিই, এই অংশটুকু যদি বিয়োগ করে দিই আলাদা কালি দিয়ে, ওকে, রং করে, তাহলে দেখবো আমি যে এ বি সি পাচ্ছি। ওকে, এবার এদের ক্ষেত্রফল আমরা কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এখানে লিখে দিচ্ছি যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, ত্রিভুজের, ওকে, এটা আলাদা করে লিখছি, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি, আমি ছোট করে লিখে দিচ্ছি, ইন্টু হচ্ছে উচ্চতা। ওকে, এটা কিন্তু আমরা জানি। তো সেমভাবে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, যার উপরে লম্ব হয়ে আছে, দেখো শীর্ষবিন্দু থেকে এসেছে বিসির উপরে লম্ব, তাহলে বিসি কিন্তু এখানে ভূমি। তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি পাবো, এখানে বা নেব, যেহেতু ইকুয়াল আছে, তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু উচ্চতা কি, এটাকে এ এক্সকে হাইট ধরবো, তাহলে এ এক্স কিন্তু আমার উচ্চতা। ওকে, এ এক্স কিন্তু এখানে উচ্চতা, এটা কিন্তু গুণ। ওকে, ইকুয়াল টু এ ও বি। এবার দেখো এ ও বি এই ত্রিভুজে দেখো এই আমরা এ বিকে এইভাবে বর্ধিত করে ওপি যুক্ত করেছি, তাহলে এটা কিন্তু হাইট, আর এ বি কিন্তু এখানে আমাদের ভূমি। ওকে, তাহলে এটার ক্ষেত্রে কী হবে, এই ত্রিভুজের ক্ষেত্রে সেমভাবে হাফ ইন্টু এ বি ইন্টু উচ্চতা আমরা কী নেব, পি ও বা ওপি।
ও পি। ওকে, তারপরে বিওসি প্লাস বিওসি বিওসি, এটার ক্ষেত্রে উচ্চতা কোনটাকে ধরবো? ও কিউ উচ্চতা। আর সেটা কার সাথে উচ্চতা লম্ব হয়ে আছে? সেটা বিসির সাথে। বিসি হচ্ছে ভূমি আর ও কিউ হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে হাইট। তাহলে আমরা লিখব যে হাফ ইন্টু বিসি ইন্টু ও কিউ, বা এখানে ডট দিতে পারতাম, মাইনাস এবার ইওসিটা দেখো, ইওসি, তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে ও আর হবে আমার উচ্চতা, আর যার উপরে লম্ব হয়ে দাঁড়িয়েছে সেটা এসি হচ্ছে ভূমি। তাহলে একই রকমভাবে হাফ, ওকে, এসি এভাবে লেখা যায় ডট করে, ডট হচ্ছে উচ্চতা কি দেখলাম সেটার ক্ষেত্রে ও আর। ওকে, এই যে ও আর হচ্ছে কিন্তু এর হাইট। এবার কি করব আমরা, দেখো এটা যেভাবে আছে সেভাবেই রাখি, আমি এই গুণগুলো দিচ্ছি না, কেন এক্সের সাথে গুলিয়ে যাচ্ছে। তাহলে বিসি থাক, ডট দিই আর এক্স। ওকে, তাহলে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা এক্স, এগুলো গুণ। ওকে, তাহলে এখানে কিন্তু একটু কনফিউজ মনে হবে। ওকে, এই যে বিসি আলাদা, এক্স আলাদা, এটা কিন্তু গুণ। তাহলে এখানে কি করব, এখানে আমরা দেখো যেহেতু সমবাহু ত্রিভুজ বলেছে, যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কি? আমরা জানি যে এই দূরত্বটা, অর্থাৎ এবি বাহু, বিসি বাহু আর এসি বাহু সমান হবে। ওকে, তাহলে এখানে আমরা কোথাও লিখি যে কোথায় লিখি, চলো তাহলে আমি এখানে কোথাও লিখে দিচ্ছি, জায়গা তো নেই, চলো এখানে কোথাও লিখে দিচ্ছি। ওকে, যে সুতরাং যেহেতু সমবাহু ত্রিভুজ, ওকে, কোথাও না কোথাও তো লিখতে হবে এই লাইনটা। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি এ। ওকে, বুঝতে পারবে নিশ্চয়ই, এই বাহুটা এই বাহুটা এই বাহুটা কিন্তু সমান। ওকে, এটা আমি একটা ব্র্যাকেটের মধ্যে নিলাম। তাহলে আমরা কি করি, চলো এখানে বিসি আছে, তাহলে এ বিকে আমরা, এ বির জায়গায় এ বিকে সরিয়ে আমরা বিসি করে নিচ্ছি। আর এটা ওপি আছে থাক, প্লাস হাফ বিসির জায়গায় আমরা কি লিখতে পারি? দেখো বিসির জায়গায় আমরা কিন্তু এ, ওকে বিসি, ওকে বিসি আছে, বিসি থাক, বিসিকে তো চেঞ্জ করব না। ওকে, বিসি বিসি রাখবো। ওকে, তাহলে চেঞ্জ কাকে করব? এসিকে আমরা বিসি লিখতে পারি, রাইট? আর এটা হচ্ছে ও আর। এবার এখানে হাফ আছে থাক, বিসি আছে থাক, এক্স আছে থাক, এখান থেকে হাফ কমন নিয়ে নিই, আর একটা করে বিসি কমন আছে, দেখো নিলাম। এই বিসি বিসি কাটবো বলেই আমি এ বি আর এসিকে বিসিতে নিয়ে আসলাম। তাহলে ওপি থাকলো, ও কিউ থাকলো, আর থাকলো ও আর। দেখো এই পার্টটা কিন্তু অনেকটা চলে আসে, ওপি প্লাস ও কিউ মাইনাস ও। সিম্পল এখান থেকে হাফ হাফ কেটে দিই, বিসি বিসি কেটে দিই। তাহলে ই এক্স ইকুয়াল টু কী পেলাম? ওপি ও কিউ মাইনাস ও আর। ওকে, আর এখানে আমি লিখে দিচ্ছি আরেকবার যে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এসি। ওকে, তাহলে বুঝতে পারবো। হয়তো এখানে যদি বুঝতে না পারো তাহলে এটা তো বুঝতে পারি, সমবাহু ত্রিভুজের তিনটা বাহু কি সমান। ওকে, তাহলে এই এক্সটা অ্যাকচুয়ালি কী ছিল আমাদের? এই এক্স কী ছিল? ত্রিভুজের উচ্চতা। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে এবিসি ত্রিভুজের উচ্চতা, এই যে এ এক্সের জায়গায় লিখতে পারি যে সুতরাং যে ত্রিভুজ এ বি সি এর উচ্চতা। ওকে, উচ্চতা, কেন এক্স কিন্তু ত্রিভুজের উচ্চতা, তাহলে উচ্চতা ইকুয়াল টু কী পেলাম? এক্স ইকুয়াল টু কী পেলাম? এটা ও পি প্লাস ও কিউ মাইনাস ও আর। ওকে, তাহলে আমি এই এক্সকে সরিয়ে আমি ডাইরেক্ট লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি এর উচ্চতা ইকুয়াল টু, এটা দরকার নেই আমার, ওপি প্লাস ও কিউ মাইনাস ও আর। ওকে, এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা এখানে কি লিখব? আমরা এখানে লিখব যে প্রমাণিত। ওকে, প্রমাণিত। একটু দেখে নিই অঙ্কটা কি করলাম। এরপরে আমরা নেক্সট পার্ট, ওকে, পার্ট নাম্বার 20-তে কষে দেখি 12-এর আমরা 6 নাম্বার করি।